আসসালামু আলাইকুম। আজকের আয়োজন নিবন্ধন ৬ষ্ঠ থেকে ১৬তম পর্যন্ত কলেজ পর্যায়ের বাংলা সকল প্রশ্ন উত্তর পর্ব। শুরু করব ৬ষ্ঠ নিবন্ধন কলেজ পর্যায় বাংলা প্রশ্নের সমাধান দিয়ে। ১. ইঁদুর কপালে বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মন্দভাগ্য। ২. বৈরাগ্য সাধনে সে আমার নয়, শূন্যস্থান পূরণ করুন। মুক্তি। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। ৩. কোন বাক্যটি শুদ্ধ? আমি সন্তুষ্ট হলাম। ৪. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? ১০টি। ৫. সমাস শব্দের অর্থ কী? সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। ৬. গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি উদাহরণ। বহুব্রীহি সমাস। ৭. কোনটি উপপদ তৎপুরুষ উদাহরণ? ছেলেধরা। ৮. সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? আদিত্য। ৯. কোনটি শুদ্ধ বানান? শকট। কোনটি শুদ্ধ বানান? শকট। ১০. ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। ১১. বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক স্থানে সুন্দর। ১২. লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে? বিরাম চিহ্ন। ১৩. মন মাঝি এর সঠিক ব্যাসবাক্য কোনটি? মন রূপ মাঝি। মন মাঝি এর ব্যাসবাক্য মন রূপ মাঝি। ১৪. বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য। ১৫. কোন বাগধারাটির অর্থ চির অশান্তি? রাবণের চিতা। রাবণের চিতা অর্থ চির অশান্তি। ১৬. ফপর দালালি এই বাগধারাটির অর্থ হল গায়ে পড়ে মাতব্বরি। ফপর দালালি এই বাগধারাটির অর্থ হল গায়ে পড়ে মাতব্বরি। ১৭. শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান কোনটি? দীনতা। দীনতা। ১৮. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত। ১৯. পর্বত শব্দের সমার্থক নয় কোনটি? উপল। ২০. দুটি পদের সংযোগস্থলে কি বসে? ড্যাশ। ২১. অম্বু শব্দের অর্থ কি? জল। অম্বু শব্দের অর্থ জল। ২২. কোন বাক্যটি শুদ্ধ? কোনো বাক্য শুদ্ধ নয়, অর্থাৎ অপশনের বাক্যগুলো কোনোটাই শুদ্ধ ছিল না। ২৩. ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। চলিত রীতি পরিবর্তনশীল। ২৪. সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? নদীকান্ত। ২৫. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। সপ্তম নিবন্ধন। ১. তেপান্তর কোন সমাসের উদাহরণ? দ্বিগু। ২. উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? উপপদ তৎপুরুষ। ৩. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বিমনা। ৪. হাতি শব্দের সমার্থক নয় কোনটি? উরগ। কোরক শব্দের সমার্থক শব্দ কোনটি? কুঁড়ি। বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না বক্তার মেজাজকে স্পষ্ট করতে। বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না বক্তার মেজাজকে স্পষ্ট করতে। গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ ভূমিকা। মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? বারিদ। ৯. সোম শব্দের অর্থ কি? বিধু। ১০. নিচের কোন বাক্যটি শুদ্ধ? সমুদয় পক্ষী নির্বাধে। ১১. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয় উপমেয়। ১২. কাঁচা মিঠা এর সঠিক ব্যাসবাক্য হল যা কাঁচা তাই মিঠা। ১৪. একটি পত্রের প্রধান অংশ কয়টি? ২টি। ১৫. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো-ইউরোপীয়। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো-ইউরোপীয়। ১৬. শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন। আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র। ১৭. শুদ্ধ বানান কোনটি? দুরন্ত। ১৮. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। বাক্যটির শুদ্ধ রূপ কোনটি? বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। ১৯. স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারাতে প্রকাশ করা হয়? ধর্মের সার। ধর্মের সার মানে স্বেচ্ছাচারী ব্যক্তি। ২০. কোনটি সাধুরীতির শব্দ? জ্যোৎস্না। ২১. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? সেমিকোলন। ২২. দ্বিগু সমাসে কোন পদ প্রধান? পরপদ। ২৩. নবপৃথিবী এর সঠিক ব্যাসবাক্য হল নব যে পৃথিবী। নব যে পৃথিবী।
24 শুদ্ধ বানান কোনটি? সান্ত্বনা। 25 সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। অষ্টম নিবন্ধন ১ অংশু শব্দের সমার্থক শব্দ কোনটি? দীপ্তি। ২ সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। ৩ পৃথিবী শব্দের সমার্থক নয়, প্রাণদ। ৪ বাগধারা বা বাগবিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ অর্থ প্রকাশ করে। ৫ তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। তৎপুরুষে পরপদ প্রধান থাকে। ৬ প্রান্তিক বিরামচিহ্ন কোনটি? প্রশ্নচিহ্ন। ৭ সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ৮ ভাবনা চিন্তাহীন কোন বাগধাটির অর্থ প্রকাশ করে? খোদার খাসি। ৯ ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই হল ভাব সম্প্রসারণ। ১০ নিচের কোন বাক্যটি শুদ্ধ? যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি। ১১ লঙ্কা বাটা এর সঠিক ব্যাসবাক্য কোনটি? বাটা যে লঙ্কা। ১২ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? গৌড়ীয় প্রাকৃত। ১৩ কোনটি মধ্যপদ লোপী কর্মধারয় সমাস? গুরুদেব। কোনটি মধ্যপদ লোপী কর্মধারয় সমাস? গুরুদেব। ১৪ সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলনে বুঝালে কোন সমাস হয়? দ্বিগু। ১৫ উদ্ধৃত শব্দের বিপরীত শব্দ কি? বেনয়। ১৬ সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? অব্যয়। ১৭ যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে? সমসমান পদ। যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে বলা হয় সমসমান পদ। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। জটিল বাক্য। হরতাল কি ধরনের শব্দ? গুজরাটি। ২০ সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয়। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এক কথায় কি হবে? ইতিহাস বেত্তা। ২২ বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা। ২৩ একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয় শিরোনাম। ভাষার মূল উপকরণ কি? বাক্য। ভাষার মূল উপকরণ বাক্য। ২৫ বাংলা ভাষার শব্দসম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ৫টি ভাগে ভাগ করা হয়েছে। বাংলা ভাষার শব্দসম্ভারকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে। নবম নিবন্ধন ১ অব্যয়ীভাব সমাসে অব্যয় পদের অর্থ প্রধান থাকবে। ২ সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। ৩ বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এ মতের প্রবক্তা কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ৫ ভাব সম্প্রসারণের ভাবের সম্প্রসারণ ঘটে। ৬ কোন সমাসে উভয় পদ বিশেষ্য? দ্বন্দ্ব সমাস। ৭ সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র কোন বাক্য? জটিল বাক্য। ৮ নদের চাঁদ বাগধারাটি যে অর্থ প্রকাশ করে সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। ৯ নিচের কোন বিরামচিহ্নকে পদসংযোগ চিহ্ন বলে? হাইফেন। ১০ সর্বরী শব্দের সমার্থক শব্দ কোনটি? রাত্রি। ১১ কোন বাক্যটি শুদ্ধ? আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। ১২ বিনা পানি কোন সমাস? বহুব্রীহি সমাস। ১৩ নিচের কোন বানানটি শুদ্ধ? সান্ত্বনা। ১৪ রাবণের চিতা অর্থ কি? চির অশান্তি। ১৫ কোনটি প্রান্তিক বিরামচিহ্ন নয়? কোলন। ১৬ চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়? অনুসর্গ। ১৭ প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম? সবুজপত্র। ১৮ বাংলা গদ্যে প্রথম বিরামচিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১৯ কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ইশারা বা অঙ্গ ভঙ্গি। ২০ গঠন অনুসারে শব্দ কয় প্রকার? ২ প্রকার। ব্যক্তিগত পত্রের উপরের ডান কোণে কি লেখা হয়? পত্র লেখকের স্থান ও তারিখ। ২২ কোন বাক্যটি গুরু চণ্ডালী দোষমুক্ত? সে এখন স্কুলে যাবে। গুরু চণ্ডালী দোষমুক্ত, সে এখন স্কুলে যাবে। ২৩ কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কোনটি? কিছুক্ষণ। ২৪ চলিত ভাষার বৈশিষ্ট্য নয় সংস্কৃত শব্দের বহুল ব্যবহার। ২৫ এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে। এর চলিত রূপ হল যে এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে। এরপরে চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। দশম নিবন্ধন শুদ্ধ বানান কোনটি? অপরাহ্ন। ২ উগ্র এর বিপরীত শব্দ সৌম্য। ৩ বাংলা উপসর্গ সংখ্যা কতটি? ২১টি। ৪
কোনটি কৃৎপ্রত্যয়ের উদাহরণ? স যোগ ওক। ঋজু শব্দের অর্থ বিপরীত কি? বাঁকা। ঋজু শব্দের বিপরীত হলো বাঁকা। দুলোক শব্দের অর্থ আকাশ। কারক নির্ণয় করো। লোভে পাপ, পাপে মৃত্যু। উপাদান কারক। ৮ সমাস নির্ণয় করুন। বেআইনি, নঞ্চ তৎপুরুষ। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন? দাড়ি। গাড়ি স্টেশন ছাড়লো, কোন কারক? উপাদান কারক। ১১ একাদশে বৃহস্পতি অর্থ সুসময়। ১২ ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে? ৫টি অংশ থাকে। ব্যক্তিগত পত্রে ৫টি অংশ থাকবে। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম ধূমকেতু। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঘরের শত্রু বিভীষণ বাগধারাটির অর্থ যে গৃহে বিবাদ করে। টীকা ভাষ্য অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ। টীকা ভাষ্য অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ। ১৭ কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি ঙ। ১৮ ভারতবর্ষের মুসলিম শাসন আমলের রাজভাষা ছিল ফার্সি। ১৯ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব গৌড়ীয় প্রাকৃত থেকে। ২০ কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? প্রমিত উচ্চারণ। ২১ হাতি শব্দের প্রতিশব্দ কোনটি? কড়ি। ২২ কোন শব্দযুগল সমার্থক নয়? তটিনী, ঝর্ণা। শুদ্ধ বানান কোনটি? বৈয়াকরণ। ২৪ কোনটি সূর্য এর সমার্থক শব্দ নয়? অর্ণব। ১১তম নিবন্ধন। ভাষার মূল উপকরণ কি? বাক্য। ভাষার মূল উপকরণ বাক্য। দ্রুত শব্দটি কোন ভাষা রীতির? চলিত রীতির। ৩ কোনটি দন্তধ্বনি? দন্ত ন। ৪ বাংলা সাহিত্যে ভোরের পাখি কে? বিহারীলাল চক্রবর্তী। ৫ কোন শব্দটি ঘোড়ার সমার্থক? তুরঙ্গ। ৬ মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি? গাজী মিয়া। ৭ পুকুর চুরি বাগধারাটির অর্থ হলো বড় ধরনের চুরি। পুকুর চুরি মানে হলো বড় ধরনের চুরি। ৮ উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে? সংলাপে। ৯ ইঁদুর কপালে কি? বাগধারা। ইঁদুর কপালে অর্থ হলো ইঁদুর কপালে এক ধরনের বাগধারা। ১০ কোন বাক্যটি কোন বানানটি শুদ্ধ? সমীচীন। ১১ নষ্ট হওয়ার স্বভাব যার, এক কথায় নষ্ট হওয়ার স্বভাব নয় যার, এক কথায় কি হবে? অবিনশ্বর। নষ্ট হওয়ার স্বভাব নয় যার, এক কথায় কি হবে? অবিনশ্বর। ১২ দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। এখানে ছাত্রটিকে কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। ১৩ সমাস নির্ণয় করুন। ধানের ক্ষেত। ষষ্ঠী তৎপুরুষ। ১৪ শোক শব্দের বিপরীত কি? হর্ষ। শোক শব্দের বিপরীত হবে হর্ষ। উৎ যোগ শ্বাস, এটি কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। ১৬ বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? এক বলার দ্বিগুণ সময়ে। ১৭ সুহৃদ কি ধরনের শব্দ? যৌগিক শব্দ। ১৮ তিনি সৎ কিন্তু কৃপণ, বাক্যটি যৌগিক বাক্য। খেচর শব্দটির অর্থ হলো আকাশে বিচরণকারী। ২০ কোনটি নিত্য নারীবাচক শব্দ? সতীন। ২১ কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? অর্কেস্ট্রা। কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? অর্কেস্ট্রা। ২২ ফুট কনফারেন্স এর রচয়িতা কে? আবুল মনসুর আহমেদ। ২৩ কালি ও কলম কি? এক ধরনের পত্রিকা। ২৪ প্রত্যয় কত প্রকার? ২ প্রকার। ২৫ বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? ছোট গল্প। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা হলো ছোট গল্প। ১২তম নিবন্ধন। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? সন্ধি। ২ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? কাব্য। ৩ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন। ৪ ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। ৫ আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? অন্তরিক্ষ। জলাশয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরোবর। জলাশয় শব্দের সমার্থক শব্দ হলো সরোবর। সর্বজনের জন্য হিতকর বা সর্বজনের হিতকর, এক কথায় কি হবে? সর্বজনীন। ৮ একাদশে বৃহস্পতি কি? এক ধরনের বাগধারা। ৯ অনুমোদিত এর বিপরীত শব্দ হলো অননুমোদিত। ১০ কোন বাক্যটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? শিরচ্ছেদ। ১১ পাঠক শব্দের যথার্থ প্রকৃত প্রত্যয় কোনটি? পঠ ধাতুচিহ্ন যোগ অক। ১২ নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস। ১৩ নিচের কোন শব্দটি শুদ্ধ? কৌতূহল। ১৪ বাকযন্ত্রের অংশ নয় কান। ১৫ ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে। ১৬ কোন শব্দ সিক্তর বিপরীত? শুষ্ক।
গাড়ি স্টেশন ছাড়িল, এখানে স্টেশন কোন কারকের কোন বিভক্তি? অপাদানের কারকে শূন্য বিভক্তি। 18 বাক্যের দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড বিরতির প্রয়োজন হয়। বাক্যের দাঁড়িয়ে থাকলে 1 সেকেন্ড বিরতির প্রয়োজন হয়। 19 গিন্নি কোন শব্দ? অর্ধতৎসম। কাঁধ যোগ না কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। অনুরাগ শব্দটির বিপরীত শব্দ কোনটি? বিরাগ। গাছে উঠতে পটু যে, একথায় কি হবে? গেছো। 23 নাম্বার বিনা পানি কোন সমাস? বহুব্রীহি সমাস। 24 জাস্টিফিকেশন ফর এর মানে কি? সমর্থন। 25 নত্ব বিধানে বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? সংস্কৃত। 13তম নিবন্ধন। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? গৌড়ীয় প্রাকৃত। গৌড়ীয় প্রাকৃত। 2 কোনটি মৌলিক স্বরধ্বনি? এ। বাংলা ভাষার কয়টি রূপ? 2টি। ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? শস যোগ থ। 5 কোনটি যোগরূঢ় শব্দ? পঙ্কজ। পদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সাধু। 7 কোনটি ওষ্ঠধ্বনি? ম। 8 চন্দ্রের প্রতিশব্দ নয় সবিতা। 9 কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু। 10 কোনটি তৎপুরুষ সমাস? মধুমাখা। 11 পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এখানে নীড় শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আশ্রয়। নীড় শব্দের অর্থ হলো আশ্রয়। 12 শুদ্ধ বানান কোনটি? প্রাণীকুল। গবরে গণেশ অর্থ কি? নিরেট মূর্খ। কোনগুলো দন্তধ্বনি? ত, থ, দ, ধ। কোনটি দেশি শব্দ? কুলা। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? লাফ থেকে ফাল। ধ্বনি বিপর্যয় লাফ থেকে ফাল। পতাকা এর সমার্থক শব্দ কোনটি? কেতন। নয়ন শব্দটির সঠিক প্রত্যয় কোনটি? নি যোগ অন। বাংলা বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড। 20 অলিক এর বিপরীত শব্দ? বাস্তব। অলিক এর বিপরীত শব্দ? বাস্তব। পড়ায় আমার মন বসে না, এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে সপ্তমী বিভক্তি। কোনটি দ্বিগু সমাস? সপ্তাহ। নদী এর সমার্থক শব্দ কোনটি? শরীর। নাদ শব্দের অর্থ কি? সিংহের ডাক। 25 অনুবাদ কত প্রকার? 2 প্রকার। 14তম নিবন্ধন। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। 3 চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের রচনা? কাব্যনাটক। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাসের ঘর শব্দের অর্থ কি? ক্ষণস্থায়ী। কমা এর বাংলা কি? পাদচ্ছেদ। কোনটি নিত্য সমাসের উদাহরণ? অন্যগ্রহ। কোন বানানটি শুদ্ধ? দূষণীয়। অগ্নি এর সমার্থক শব্দ নয় কোনটি? দ্যুতি। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। 12 কোনটি তৎসম শব্দ? কিংবদন্তি। 13 স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। উদ্যম বিহনে কার পুরো মনোরথ। এখানে উদ্যম বিহনে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী। 15 বীর সন্তান প্রসব করে যে নারী, একথা প্রকাশ করলে বীরপ্রসূ। দীপ্যমান শব্দের প্রকৃত প্রত্যয় সঠিক হবে দীপ যোগ সাঞ্চ। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। শরীর থেকে শরীর শব্দটির ধ্বনি পরিবর্তনের জন্য কোন ধরনের নিয়ম প্রযোজ্য? বিষমী ভবন। শরীর থেকে শরীর বিষমী ভবন। 19 দুযোগের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দু যোগ যোগ। উপকণ্ঠ শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি? কণ্ঠের সমীপে। উপকণ্ঠ কণ্ঠের সমীপে। 21 তামার বিষ বাগধারীর অর্থ কি? অর্থের কুপ্রভাব। 22 প্রথম বাংলা ব্যাকরণ কে লেখেন? ন্যাথিয়েল ব্রাসি হ্যালহেড। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ লেখেন ন্যাথিয়েল ব্রাসি হ্যালহেড। 23 বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। উৎপত্তি অনুসারে বাংলা শব্দকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? পর্তুগিজ। অর্থাৎ ইংরেজি শব্দটি এক ধরনের পর্তুগিজ শব্দ। 15তম নিবন্ধন। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ হল জনগণের ভাষা। গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? কোলন ড্যাশ। ব্রজবলিতে কোন কবি পদাবলী রচনা করেন? বিদ্যাপতি। মনীষা শব্দটির বিপরীত শব্দ হল নির্বোধ। রত্ন থেকে রতন হওয়ার সন্ধিসূত্র স্বরভক্তি। শিকড় শব্দের অর্থ জলকণা।
৮ কোন বানানটি শুদ্ধ? সচ্ছল। লাল সালু উপন্যাসের রচনাকাল কোনটি? ১৯৪৮ সাল। টপ্পা কি এক ধরনের গান? উ ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো উয়। নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ? কবিতার কথা। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়পদ। ১৪ বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রতিপাদিক। আমার গানের মালা আমি করব কারে দান। বাক্যটিতে কারে শব্দটির কারক ও বিভক্তি কোনটি? কর্মের সপ্তমী। ১৬ নির্মুখ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ? সাপের খোলস। ১৭ আই ক্যান নট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? আমি এক মুহূর্ত অপব্যয় করতে পারি না। ১৮ প্রসূনের প্রতিশব্দ হলো পুষ্প। ১৯ ডাক্তার সাহেবের হাত যশ ভালো। বাক্যে হাত ব্যবহৃত হয়েছে নিপুণতা অর্থে। ২০ অনেক শব্দটি নঞ্চ তৎপুরুষ। ২১ ডাক ডাক গুড় গুড় বাগধাটির অর্থ কি? লুকোচুরি। নিরোগ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো নি যোগ রোগ, এটা হলো বিসর্গ সন্ধি। ২৩ সুন্দর মানুষকে নিজের দিকে টানে। বাক্যটিতে সুন্দর শব্দটি কোন পদ? বিশেষ্য। ২৪ মৌলিক শব্দ কোনটি? কালো। এপিকিউরিজম এর যথার্থ পরিভাষা হলো ভোগবাদ। ১৬তম নিবন্ধন। ১ বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে? ড. মুহম্মদ শহীদুল্লাহ। বাক্যে কোন জ্যোতির্চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই? হাইফেন। ৩ সংবাদ প্রভাকর পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ৪ পানি শব্দর প্রতিশব্দ কোনটি? পয়। ৫ কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষ। ৬ ধামাধরা বাগধারাটির অর্থ কি? চাটুকারিতা। ধামাধরা অর্থ চাটুকারিতা। ৭ দর্শনীয় শব্দটির প্রকৃত প্রত্যয় দৃশ যোগ অনীয়। ৮ সাথী শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। ৯ সাপের খোলস কোন এক কথায় প্রকাশ হবে? নির্মুখ। ১০ রাজায় রাজায় লড়াই করছে, এখানে রাজায় রাজায় কি? ব্যতিহার কর্তা। ১১ উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য। ১২ কোনটি সম্প্রদানকারকে চতুর্থ বিভক্তির উদাহরণ? ভিক্ষুককে ভিক্ষা দাও। ১৩ প্রসারণ এর বিপরীত শব্দ হলো আকুঞ্চন। কোনটি ফার্সি শব্দ? চশমা। ১৫ কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? পিশাচ থেকে পিচাস। পিশাচ থেকে পিচাস, এটি হলো ধ্বনি বিপর্যয়। ১৬ কৃতবিদ্যা শব্দের ব্যাসবাক্য কোনটি? কৃতবিদ্যাজার, এটা হলো সমানাধিকরণ বহুব্রীহি সমাস। কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকবে? কর্মধারয়। যারা বাইরের ঠাট বজায় রেখে চলে, এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? লেফাফা দুরস্ত। ১৯ যোগরুর শব্দ কোনটি? পঙ্কজ। ২০ কোনটি সমার্থক শব্দ নয়? পাবক। ২১ নিচের কোন বানানটি শুদ্ধ? বিধি লঙ্ঘিত হয়েছে। ২২ সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? র এর। ২৩ কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? সংবাদ। ২৪ ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? রোমান্টিক প্রণয় কাব্য। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? রোমান্টিক প্রণয় কাব্য। ২৫ কায়কোবাদের প্রকৃত নাম কি? কাজেম আল কুরেশি। কায়কোবাদের প্রকৃত নাম কাজেম আল কুরাশি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।